এবার মুখ খুললেন মিমি চক্রবর্তী। যশ নুসরাতের ডিভোর্স নিয়ে কি বললেন তিনি? বন্ধুরা, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর একটি বিশেষ অনুরোধ, দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক দিয়ে রাখুন, যাতে সব ধরনের আপডেট খবর সবার আগে আপনি পেয়ে যান। টলিউডের জনপ্রিয় তারকা জুটি নুসরাত জাহান এবং যশ দাশগুপ্ত একের পর এক ইঙ্গিতপূর্ণ পোস্ট করে আলোচনায় রয়েছে এই জুটি। এ নিয়ে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতেই তারা। তাদের সম্পর্ক তৈরি হওয়ার সময়েও অনেক আলোচনা হয়েছিল, তেমনি এখন যুগলের বিচ্ছেদ প্রসঙ্গে সরগরম পুরো টলিপাড়া। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম পোস্ট থেকেই তাদের বিচ্ছেদের আভাস পাওয়া যাচ্ছিল। বড় ছেলেকে নিয়ে থাইল্যান্ড ঘুরতে যাওয়ার ছবি যখন ইনস্টাগ্রাম ওয়ালে পোস্ট করেছিলেন যশ, ঠিক তারপরে ছেলে ঈশানকে নিয়ে একা তার পরিবারকে নিয়ে ঘুরতে যাওয়ার ছবি পোস্ট করেন নুসরাত জাহান। এই যে দুজনার আলাদা আলাদা জায়গায় ঘুরতে যাওয়া এবং আলাদা আলাদা পোস্ট থেকেই যত জল্পনা কল্পনার শুরু টলিপাড়ায়। তবে এরই মাঝে নতুন গুঞ্জন শুরু হয়েছে। জানা গেছে ডিসেম্বর থেকেই নাকি এক বাড়িতে থাকছেন না যশ এবং নুসরাত। কাজের জন্য নাকি একসঙ্গে সময়ও কাটান না এই জুটি। বাকি সময় নাকি আলাদাই থাকছেন এই জুটি। আর এতেই বিচ্ছেদে ঘি ঢালা শুরু। শোনা যাচ্ছে নুসরাত তার পরিবারের সাথে ছেলে ঈশানকে নিয়ে থাকছে তার নতুন ফ্ল্যাটে, আর যশ দাশগুপ্ত ফিরে গিয়েছে তার পুরনো ফ্ল্যাটে এবং সেখানে রয়েছে যশের প্রাক্তন পুনম ঝা এবং তার বড় সন্তান। সম্প্রতি এ বিষয় নিয়ে এবার মুখ খুলেছেন নুসরাত জাহানের বনুয়া অভিনেত্রী মিমি চক্রবর্তী। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে মিমি চক্রবর্তীকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি স্পষ্ট জানিয়ে দেন, কারো ব্যক্তিগত বিষয় নিয়ে মুখ খুলতে চায় না। তবে নুসরাত যেহেতু আমার বান্ধবী এবং বনুয়া, আমি তাকে এই সম্পর্কে জড়ানোর আগে নিষেধ করেছিলাম। সে আমার কথা শোনেনি, এমনটা হওয়ার কথাই ছিল। তবে এর বেশি কিছু আমি আর বলতে চাই না, কারণ এটা সম্পূর্ণ তাদের নিজেদের ব্যক্তিগত বিষয়। এ বিষয়ে আমি কোনো হস্তক্ষেপ করতে পারি না। তবে আমি তাকে অ্যালার্ট করে দিয়েছিলাম শুরুতেই, যদিও তখন সে সময় আমার কথা শোনেনি নুসরত। এখন তাদের বিষয় তারা এখন কিভাবে সামাল দিবে এটা তারা বুঝে নিক। তবে আমি মনে করি যেহেতু একটা ছেলে সন্তান হয়েছে, এখন এরকম কিছু না করাটাই নুসরতের জন্য ভালো হবে। প্রিয় বন্ধুরা, এ সম্পর্কে আপনাদের মন্তব্য কি? অভিনেত্রী মিমি চক্রবর্তীর সাথে আপনারাও কি সহমত? অবশ্যই কমেন্টস করে আমাদের জানিয়ে দিন। আর পরবর্তী আপডেট নিউজ সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।